কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে এবং বৈধ কাজ। কোরবানি করা ইবাদত, সেটা আপনার জন্য। যিনি জবাই করে দিচ্ছেন তিনি আপনার ইবাদতে আপনার সহযোগিতা করছেন। ধরুন আপনি নামাজ পড়বেন, তো নামাজ পড়ার জন্য আপনি জায়নামাজ কিনবেন, তো যিনি জায়নামাজ আপনার কাছে বিক্রি করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না, তিনি ব্যবসা করছেন। আপনি তার কাছ থেকে জায়নামাজ নিয়ে সালাত আদায় করবেন। এখন ইবাদতের কাজে কেনা বেচা করা, টাকা ব্যবসা করা যায় হবে না এরকম কিন্তু আপনি বলেন না। ঠিক একইভাবে আপনার পশু জবাই করাটা আপনার কর্তব্য। আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনাকে সহায়তা নিচ্ছেন, তিনি করে দিচ্ছেন, তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। এখানে ব্যাপারটা এরকম না যে আপনার ইবাদতটা সে করে দিচ্ছে, আপনার টাকা, এখানে আর্থিক ইবাদত মূলত এটা আপনার টাকা আপনি ব্যয় করছেন, আপনারটা আপনি করছেন, তিনি শুধুমাত্র সেটা সম্পাদন করে দিচ্ছেন, সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন। ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ, এখন আপনি টাকা দিচ্ছেন, আরেকজন সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টারি করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন, তো তার সেই টাকা নেওয়া যেরকম জায়েজ, ঠিক একইভাবে কোরবানির পশু যিনি জবাই করেছেন তার পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। তবে কোরবানির পশু যিনি জবাই করেছেন তাকে গরুর কল্লা দেওয়া বা জবাই করেছেন সেই কারণে তাকে কোরবানির পশুর কোনো কিছু দেওয়া না জায়েজ, কারণ পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর গোশত বা কোনো কিছু দেওয়া যায় না। তবে তাকে আপনি এমনিতে অন্য গরিব বা অন্য প্রিয়জনদেরকে যেরকম দেন তারই অংশ হিসেবে তাকে যদি দেন তাহলে সেটা জায়েজ হতে পারে। মিজানুর রহমান আরিফ লিখেছেন, সন্তানকে পরহেজগার বানানোর জন্য পিতামাতার করণীয় কি? সন্তানকে পরহেজগার মুত্তাকি আল্লাহ বলে বানানোর জন্য পিতামাতা নিজেরা তার সন্তানের সামনে আদর্শ হবেন, দৃষ্টান্ত হবেন, নিজেরা তাকওয়া চর্চা করবেন এবং তাকওয়াপূর্ণ পরিবেশ সন্তানকে দান করবেন এবং এমন কোনো পরিবেশে সন্তানকে পাঠাবেন না যেখান থেকে সন্তান তাকওয়া পরিপন্থী কোনো কিছু শিখতে পারে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক আর যেটাই হোক না কেন। এই বিষয়গুলো খুব বেশি জরুরি। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত দিয়ে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এভাবে আপনি দোয়া করবেন। যিনি আপনি লিখেছেন, আমি বাড়ি এবং অফিসে পর্দা করে চলি। এখন অফিস থেকে কড়া নির্দেশ দিয়েছে হাত মুখ খোলা রাখতে হবে, না রাখলে আমার চাকরি ছেড়ে দিতে হবে। আমার পরিবারের অবস্থা ভালো না, চাকরিটা আমার খুব দরকার, আমার অবস্থা করণীয় কি? বঞ্জনীয় যিনি যদি শালীনভাবে মাথা কাপড় টেনে দিয়ে পর্দা করে আপনি কাজ করতে পারেন, নিরুপায় হিসাবে সেটিও করতে পারেন। বোরকা পড়লেন না, কিন্তু পোশাক আশাক এমন ভাবে পড়লেন যেটা পর্দার কাজ হয়। তবে আপনার জন্য উত্তম হবে বিকল্প কোনো পথ খোঁজা। শুধুমাত্র বেঁচে থাকার জন্য, কোনো মতে বেঁচে থাকার জন্য মানুষ আসলে অনেক কিছু না করলেও চলে। আপনি টিউশনি করলে বা অন্য অনেক কাজ আছে যে কাজগুলো খুঁজে করলে হয়তো আপনি কোনো মতে টিকে থাকতে পারবেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিন, আমরা দোয়া করি। কিন্তু যদি আপনাকে হারামের সাথে কম্প্রোমাইজ করে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে হয়, তাহলে অবশ্যই সেই জায়গা থেকে আপনার বেরিয়ে আসার চেষ্টা করা দরকার। সাকিব আহমেদ লিখেছেন, একজন মুমিনের ২৪ ঘন্টা রুটিন কেমন হবে? একজন ইমানদার ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন, ভোরে উঠে কাজ শুরু করবেন। এটাই হলো সুন্নাহসম্মত লাইফস্টাইল। আরো বিস্তারিত আমরা জানার জন্য বিভিন্ন বই আছে, সেগুলো দেখে নিতে পারি। হায়াতার লিখেছেন, কোরবানি পশু জবাইকারীকে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা? কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে আপনি জবের বিনিময়ে নগদ অর্থ বা অন্য কোনো কিছু দিবেন পারিশ্রমিক হিসাবে। কোরবানির পশুর কোনো কিছুকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই। কোরবানির পশুর কোনো কিছু যদি পারিশ্রমিক হিসাবে দেন তাহলে কিন্তু কোরবানি বিশুদ্ধ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে নির্দেশ করেছেন পরিষ্কারভাবে যেন তিনি কোরবানির পশুর গোশত বা তার পায়া, তার মাথা কোনো কিছুই যেন কসাইকে না দেন, কারণ কসাইকে তার ন্যায্য মূল্য বা ন্যায্য পারিশ্রমিক দিবেন। আর কোরবানির পশুর গোশত যদি দেন তাহলে সেটা বিক্রি করার মতোই হয়ে যায়। কোরবানির পশুর গোশতকে কারোর শ্রম নিয়ে পারিশ্রমিক দিলেন মানে হলো কেমন যেন বিক্রি করলেন। কোরবানির পশু বিক্রি করা যেরকম কোরবানি কর্তার জন্য জায়েজ না, যাকে কোরবানির গোশত দিয়ে দিয়েছেন তিনি এবার গোশত বিক্রি করলে এটা তার ব্যাপার, তার জন্য জায়েজ আছে। ঠিক একইভাবে কোরবানির পশুর কসাই কিংবা জবেকারী এরকম কাউকে কোরবানির পশুর গোশত বা কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, গরিব হিসাবে অন্য ১০ জনকে যেরকম দিয়ে থাকেন সে পরিমাণ তাদেরকে দিলে সেটি জায়েজ হতে পারে।